মন্ত্রীর সোয়াল। এই সুন্দরী, তোমাকে আজকে আমি বস্ত্রহরণ করবো সুন্দরী। না, বাঁচাও, বাঁচাও। এই সুন্দরী, তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আজকে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তুই আমার রাজ্যে এসে মেয়েদেরকে তুলে নিয়ে যাস, তোর বাপের মন্ত্রীকে ছুটে দিব আর তোর হাত ভরে দিব। তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। আরে যা যা। তুমি কে সুন্দরী? আমি বেতের মেয়ে জোসনা। তোমার কিছু হয়নি তো সুন্দরী? আজকে যদি আমি না থাকতাম তাহলে ও তো তোমাকে ধরে নিয়ে যেত। ও যদি আমাকে ধরে নিয়ে যেত, ওর নামে আমি মামলা করতাম। কিন্তু এই রাজ্যে তো পুলিশ নেই সুন্দরী। ও, তাহলে ঠিক আছে। আপনার সাথে যদি আমার বিয়ে হয় আর 10টা বাচ্চাও হয়, তবু এই ঋণ শোধ করা যাবে না। ও তুমি কি কও সুন্দরী? ঠিকই বলেছি। ওই যখন তোমাকে ধরে নিয়ে যায় তখন আমি ভাবলাম ও যদি তোমাকে ধরে নিয়ে যায় তাহলে তো হইল না। মানে আরে বুঝে না পাগলি, আমি ভালোবেসে লাইছিলাম তোমারে। কাম সারিছি। কেন? না, তুমি তো রাজার ছেলে আর আমি তো বেদের মেয়ে। তোমার বাবা কি মেনে নেবে? ও তুমি কি কও সুন্দরী? হ্যাঁ গেছে বুড়া হয়ে দাড়ি মুড়ি গেছে ফাইকিয়া, ওই দিন পর সিংহাসন থেকে লাথি মারে ফালাই দিয়ে আমি নিজে সিংহাসনে বমু। এ পেলেন আমার ছোটবেলা থেকে। তাহলে ঠিক আছে। তাহলে তুমি রাজি? হ্যাঁ, ও, তাহলে চলো, ওই যে বাংলা সিনেমাতে আছে না, প্রেম হওয়ার পরে ড্যান্স করে না, ড্যান্স, আমরা এরকম একটা ড্যান্স দেই। তাহলে চলো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না। মন্ত্রী, শুনেছি নাকি আমার রাজ্যে কিছু বেদে এসে বাসা বেঁধেছে? জি মহারাজ। তাহলে তুমি এদেরকে উচ্ছেদ করে দাও না কেন? কেন মহারাজ? ওরা তা আমাদের রাজ্যের সাপ। না না না, এটা কিছুতে হতে পারে না। সেনাপতি, সেনাপতি, আদেশ করুন মহারাজ। শুনেছি আমার রাজ্যে নাকি কিছু বেদে এসে বাসা বেঁধেছে, তুমি এদেরকে উচ্ছেদ করে দাও না কেন? না মহারাজ, আমি পারবো না। ওদের কাছে সাপ কুচা ব্যাংক থাকে, ওনে গিয়ে কামড় খাবো নাকি আমি? একটু আগে ডাব গাছে উঠেছিলাম, এই দেখেন চিলে গেছে। না মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। দেখলে মন্ত্রী, আমার রাজ্যে সেনাপতি হয়ে আমার কথা মানলো না। তাহলে আগে জানতাম আপনি যে বালির রাজা। কি তুমি কিছু বললে? না মহারাজ, চলেন মহারাজ, তাহলে আমরা রাজ্য ঘুরে দেখি। ঠিক আছে, চলো। আমাদের রাজ্যে হয় না, কি একটা অবস্থা। মহারাজ, মহারাজ, রাজকুমারকে সাপে কামড় দিছে। কি? না না না, সেনাপতি, 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 আদেশ করুন মহারাজ। যাও, আমার রাজকুমার জানে কি সাপে কামড় দিয়েছে, ওই সাপকে তুমি বন্দি করো। কি বলি? আমার বলে রাজা মানে কি? আরে মহারাজ, এই মুহূর্তে কি আমরা সাপরে বন্দি করার সময়? এখন সাপুরে খুঁজে বের করুন। আরে মহারাজ, আমি বলি না আমি সাপ কুচা ব্যাংক ধরাই, আমি পারুম না, পারুম না। ওই হালার কোথায় দেবো, কাম হবে না, চলুন। আরে মহারাজ,
একে তো বাঁচানো সম্ভব না, একে তো বিষাক্ত কানা সাপে কামড়েছে। মহারাজ, একে এমন একটি সাপে কামড়েছে, তাকে তো বাঁচানো একদমই সম্ভব না। আর আপনার বয়সের তো তেমন একটি হয় না, আমার কাছে একটি ওষুধ আছে, 3 মাসের মধ্যে চেকটা হয়ে যাবে। মন্ত্রী কি বলে এসব? আরে মহারাজ, ওই সাপুরের বাচ্চা, ওই কিন্তু আমি তোর লেগে আছি, তুই ঠিক কর, ঠিক কর। কিন্তু মহারাজ, একে এমন একটি সাপে কামড়েছে, তাকে তো বাঁচানো সম্ভব না, কিন্তু আমার কাছে একটি উপায় আছে। কি কি উপায় বল তাড়াতাড়ি। একে বাঁচাতে হলে তো একটা বিষাক্ত বিন বাজাতে হবে, আর সেটা তো আমার মেয়েই পারবে। তাহলে ডাকো কে? এই, তুমি এই বিন বাজাতে পারো? এই মহারাজ, আমি মিথ্যা কথা বলেছি, ওই বিন বাজাতে পারো না। তুই এই বিন বাজাতে পারবি না, তোর গলা দিয়ে রক্ত বের হলে তুই মারা যাবি। না, আমি এই বিন বাঁচাবই মহারাজ, আমি এই বিন বাঁচাবো। সবাই সতর্ক থাকুন আর মানিব্যাগ সাবধানে রাখুন। আরে মহারাজ থামুন, আপনার ছেলে অসুস্থ আর আপনি এখানে নাচতেছেন। ও কিছু করে না জানলাম তো আছে। আমার রাজকুমার সুস্থ হয়েছে। যাও সেনাপতি, আমার রাজকুমারকে এখনই রাজমহলে রেখে আসো। আমার রাজকুমার সুস্থ হয়েছে, বলো তুমি কি চাও? সত্যি সত্যি আপনি পুরস্কার দিবেন? তাহলে আমি রাজকুমারকে চাই। কি এত বড় সাহস? তুমি একটা বেদের মেয়ে হয়ে আমার রাজকুমারের হাত বাড়াও? থামুন মহারাজ, ওদেরকে আমি দেখছি। যাক মন্ত্রী, তাহলে আমার রাজ্যে সবাই দেখি সুখ শান্তি আছে, তাই না? আব্বা হুজুর, আমি শুনেছি আপনি নাকি জ্যোৎস্নাকে আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আপনি জানেন ও কি ছিল আব্বা হুজুর? ও কে ছিল? আমি ওকে ভালোবাসতাম। তুমি রাজার ছেলে হয়ে একটা বেদের মেয়েকে ভালোবাসছো? আব্বা হুজুর, এসব কথা আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আমি করি না। ওরা গরিব হলেও বা সাপুরে হলেও মানুষ। থামো! তুমি যদি আরেকবার এই বেদের মেয়ে কৃষ্ণার নাম মুখে নাও, তাহলে তোমার আমি গর্দান নেব। আব্বা হুজুর, তাহলে আপনিও শুনে রাখুন, আপনি যদি জ্যোৎস্নাকে মেনে না নেন, তাহলে আমিও আপনার এই রাজ্যে থাকবো না, আপনার গর্দান নিতে হবে না, আমি এই রাজ্য পরিত্যাগ করে চলে যাব। সেনাপতি এদিকে আসো। আদেশ করুন মহারাজ। তুমি এখনই ওকে নিয়ে যাও, নিয়ে জল্লাদ হাতে উঠিয়ে যাও, আর জল্লাদকে বলো এখনই ওর গর্দান নিতে। হ্যাঁ, এখন নিয়ে যাও। ঠিক করে এই তুই থাম, তুই যে রাজার ছেলের গর্দান নিবি, একদিন তো রাজার ভুল ভাঙবে, তখন তোর কি হবে? তখন তো তোরই গর্দান নিয়ে নিবে। ভালো হয়তো ওকে ছেড়ে দে। ঠিকই তো। যান রাজকুমার, আপনি যান। মন্ত্রী, আর বাঁচতে ইচ্ছে করে না মন্ত্রী, একমাত্র ছেলে, তারও গর্দান নিয়ে নিচ্ছে। দুঃখ করবেন না মহারাজ, আপনার নেই তো কি হয়েছে, আমার তো আছে। মহারাজ, আমার একটা ছেলে আছে, খুবই ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মেয়েদের দিকে তো তাকাই না। কোথায় সে? এই এদিকে এদিকে এদিকে। জি আব্বা হুজুর। মহারাজ, এটাই আমার ছেলে, রাজা হিসেবেই মানাবে না? কি করি? আপনার তো ছেলে নাই, তাই আমার ছেলে মানে আপনার ছেলে। ঠিকই বলেছ, এই রাজ্য আর আমার কাছে রেখে কি হবে? যাও, দিয়ে দিলাম। সেনাপতি, সেনাপতি আসো এক্ষুনি। বন্দি করে এই দুজনকে। তুই আমার ছেলে হয়ে আমাকে বন্দি করতে চাস? হা 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 হা, হা হা হা। এই রাজ্যের রাজা এখন আমি। সেনাপতি, এদেরকে বন্দি করো, আমার কাউকে দরকার নেই, আমি একাই এই রাজ্য শাসন করব। যাও, নিয়ে যাও। আব্বা হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ভুল করতে পারেন, কিন্তু ওই জল্লাদ ভুল করেনি। আপনি আমাকে মারার হুকুম দিয়েছেন, কিন্তু জল্লাদ আমাকে মারেনি, সে আমাকে ছেড়ে দিয়েছে। আমার রাজকুমার বেঁচে আছে। কি? এই সেনাপতি, সোনালটা দে।
এই শয়তানকে আজ আমি দেখে নেব। আব্বা হুজুর, আপনি চিন্তা করবেন না, ওই মন্ত্রীর ছেলেকে আমি দেখে নিচ্ছি।